যাতে সাঁতারের মুখ উজ্জ্বল করতে পারি সে লক্ষ্যে কাজ করে যাবে। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের দীর্ঘদিনের দাবি ইলেকট্রনিক স্কোরবোর্ড জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে ও সংযোজিত ইলেকট্রনিক স্কোরবোর্ড সংযোজন করা হলেও এই স্কোরবোর্ডের মাধ্যমে কোনো খেলা অনুষ্ঠিত হতে পারেনি। জাতীয় ক্রীড়া পরিষদ এবং স্কোরবোর্ড সাপ্লাই কোম্পানি যারা ঠিকাদার ছিলেন সাথে আলোচনা হয়েছে। আমরা আশা করছি অচিরেই স্কোরবোর্ড চালু হবে বলে আমার বিশ্বাস। সাঁতারের উন্নয়নের জন্য জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সেখান থেকে সাঁতার বাছাই করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের সাঁতার তৈরির পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা ইতিমধ্যে আপনাদের যারা ওয়াটার পোলো এবং ডাইভিংয়ে অংশগ্রহণ করেছেন তাদের সাথে আমরা একটা মিটিং করেছি। আমি কমিটমেন্ট করেছি আমার সদস্যদের নিয়ে এবং আমাদের সিএম যারা দেশের বাইরে আছেন উনি যখন দেশে ফিরবেন ইনশাল্লাহ আমরা আশাবাদী যে ওনার সহযোগিতায় আমরা আপনাদেরকে বাইরে টিম পাঠানোর যে প্রতিজ্ঞা করেছি সেটি আমি বাস্তবায়নের পথে এগিয়ে যাব। আপনাদের কাছে আমাদের শুধু চাওয়া রাষ্ট্রের চাওয়া দেশের চাওয়া আপনারা দেশের সম্মানকে ক্রীড়ার মাধ্যমে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন এই বিশ্বাস আমি করি। এবং আমরা যে সাপোর্ট পাচ্ছি বিভিন্ন বাহিনী থেকে স্পেশালি বাংলাদেশ নৌবাহিনী আমাদের সর্বাত্মক সহযোগিতা করে থাকেন। আমি এর আগেও যখন সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছিলাম তখনও পেয়েছি, এবার এসেই আমরা অনেক কিছু পেয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা রেডিকে হাতে ধরে মুছে দিলাম। তো আমি আমাদের এই প্রোগ্রামটিতে সাহায্য সহযোগিতা করার জন্য বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ সহ যারা আমাদের সাথে সহযোগী হয়েছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে, আমার সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়ের পক্ষ থেকে এবং আমাদের বর্তমান প্রধান অতিথির পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সবাইয়ের জন্য যারা জিতেছেন স্পন্সর প্রতিষ্ঠান, আমার আরেক বড় ভাই আমার সাথে গত 3-4 দিন আগ থেকে কথা হয়েছে। আমি যেমন স্পোর্টসের সাথে অতপ্রতভাবে জড়িত, আমার মনে হয় যে বড় ভাই স্পন্সর তো আছেনই, উনি স্পোর্টস অঙ্গনের এমন কোনো জায়গা নেই, এমন কোনো ব্যক্তিত্ব নেই যাদের সাথে ওনার ওঠা বসা হয়নি। তো এটা আমার জন্য একটা সৌভাগ্য বয়ে আনছে যে আমি অন্তত একজন স্পন্সর না, খেলার অঙ্গনের একজন অভিভাবক হিসাবে ভাইকে পেয়েছি। মিয়া ভাই, বড় ভাই, আমাদের আদরের মিয়া ভাই হিসাবে যেন আমাদের পাশে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমার আরেকটি অনুরোধ মিয়া ভাইয়ের কাছে থাকবে, মিয়াবাই ফাউন্ডেশনের কাছে থাকবে, মিয়াবাই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে থাকবে। আমরা যে কষ্টে ভুগি, বিশেষ করে জুনিয়র সাঁতার, বয়সভিত্তিক সাঁতার এবং সিনিয়র সাঁতার, ট্যালেন্ট হান্টিং, আমি অনুরোধ করব ওনার এই বিগ হার্টের, বড় হাতের ছোঁয়া যেন আমাদের প্রতিটা সাঁতারের ক্ষেত্রে উনি দান করেন। এবং উনি ইতিমধ্যে বলেছেন আমাকে যে উনি ওনাদের এই যে শুরু হলো এটার মাধ্যমে উনি আরও আমাদের সাথে হাঁটতে চান। তা আমি অনুরোধ করবো আপনি সেই দৃষ্টিকে আমাদের প্রতি অন্তত রাখবেন। বাংলাদেশের সমস্ত জায়গায় সাঁতারুরা যেন আপনার সেই আতিথেয়তা পায়। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই দীর্ঘ বক্তব্য শেষ করছি। আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।